সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে ছবি। বিকাশ ভবনের সামনে এই বিক্ষোভ দেখাচ্ছেন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা। সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে লাইভ। বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা। বিক্ষোভ দেখাচ্ছেন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা। 30 দিনের কাজের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের। বিকাশ ভবনের সামনে এই ছবি। উত্তেজনা ছড়িয়েছে এই বিক্ষোভে। অমিত রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে অমিত। দেখো, সিভিল ডিফেন্স বিভাগের অস্থায়ী কর্মী রয়েছে, তাদের স্থায়ীকরণ এবং তাদের 30 দিন কাজের দাবিতে আজকে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত একটি মিছিল ছিল এবং তারা যিনি মন্ত্রী বিভাগীয় মন্ত্রী রয়েছেন জাভেদ খান, তাকে ডেপুটেশন দেওয়ার কথা। এই মুহূর্তে ময়ূর ভবনের সামনে পুলিশের তরফে তাদের মিছিল আটকানো হয়েছে এবং সেখানে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়েছে এবং তারা পুলিশের বাধা চোখে পুলিশের সঙ্গে বাধা চোখে তারা বিকাশ ভবন তারা পৌঁছে। অমিতের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করবো। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। আজ তাদের কর্মসূচি ছিল 30 দিনের কাজের দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের স্থায়ী করতে হবে, স্থায়ীকরণ এবং 30 দিনের কাজের দাবিতে বিক্ষোভ সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের। ময়ূর ভবনের সামনে তাদের মিছিল আটকে দেয়। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল ছিল তাদের এবং ময়ূর ভবনের সামনে মিছিল আসতেই আটকে দেয় পুলিশ। অমিতের সঙ্গে আবারও যোগাযোগ করেছে। অমিত, যেরকম জানাচ্ছিলে তুমি, কি পরিস্থিতি এখন? তবে এই মুহূর্তে ময়ূর ভবনের সামনে পুলিশের সঙ্গে যারা বিক্ষোভকারী, যারা মিছিল করছে সিভিল ডিফেন্স বিভাগের যারা অস্থায়ী কর্মী, তাদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায় এবং এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি সেই ছবি। দেখো, পুলিশকে সরিয়ে মিছিলের মুহূর্তে এগোচ্ছে এবার হচ্ছে বিকাশ ভবনের দিকে। দেখো, তার সাথে পুলিশকে সরিয়ে দিয়ে দেখো দৌড়চ্ছে। দেখো, এই মুহূর্তে যারা সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছে পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করছে, শাসন করে ময়ূর ভবনের কাছে ধস্তাধস্তি এবং এই মুহূর্তে প্রত্যেকে দৌড়চ্ছে এই মুহূর্তে বিকাশ ভবনের দিকে। বিকাশ ভবন পর্যন্ত মিছিল ছিল এই সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের, সেই মিছিল ময়ূর ভবনের সামনে আটকে দেয় পুলিশ এবং তারপরেই এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। অমিত, বিক্ষোভকারীরা কি বলছেন, তাদের কি দাবি এই মুহূর্তে? দেখো, তাদের যেটা দাবি সেটা হচ্ছে 30 দিনের কাজ তাদের চায় এবং একই সঙ্গে প্রায় 8 লাখ রয়েছে তার স্থায়ীকরণের তারা দাবি জানাচ্ছে এবং তারা চাইছে যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যের তরফে তাদের স্থায়ীকরণ এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো যাতে মেনে নেওয়া হয়। এবং তারা দীর্ঘদিন ধরে, কয়েক বছর ধরে তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করছে এবং এই মুহূর্তে সরাসরি ময়ূর ভবন থেকে মিছিল কিন্তু ছত্রভঙ্গ হয়ে মিছিল কিন্তু এগোচ্ছে কিন্তু বিকাশ ভবনের দিকে। পুলিশ কার্যত ময়ূর ভবনের কাছে আটকানোর চেষ্টা করছিল কিন্তু সেখানে ধস্তাধস্তি হয়, সেখানে কিন্তু আটকাতে পারেনি। এই মুহূর্তে পুলিশ এবং তারা কার্যত পুলিশকে সরিয়ে দিয়ে বা পুলিশের বাধা সরিয়ে তাদের চোখকে কিন্তু এই মুহূর্তে বিকাশ ভবনে থেকে কিন্তু যারা এসেছিলেন তারা বিকাশ ভবনে থেকে দৌড়চ্ছেন। সঙ্গে থাকো আমি। ময়ূর ভবনের সামনে উত্তেজনা ছড়ায়। আজ সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখান। তারা করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করতে এগোচ্ছিলেন এবং সেই সময় মিছিল ময়ূর ভবনের সামনে আসতেই আটকে দেয় পুলিশ এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। মিছিল ছত্রভঙ্গ করতে তাড়া করে পুলিশ এবং বিক্ষোভকারীরা এই মুহূর্তে পালিয়ে যাচ্ছেন, এলাকা ছাড়ছেন দৌড়ে। সেই ছবি আমরা দেখাচ্ছিলাম আপনাদের লাইভে। বিক্ষোভকারী এবং পুলিশ ধস্তাধস্তি বাঁধে। ময়ূর ভবনের সামনে উত্তেজনা ছড়ায়।
সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে ছবি। বিকাশ ভবনের সামনে এই বিক্ষোভ দেখাচ্ছেন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা। সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে লাইভ। বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা। বিক্ষোভ দেখাচ্ছেন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা। 30 দিনের কাজের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের। বিকাশ ভবনের সামনে এই ছবি। উত্তেজনা ছড়িয়েছে এই বিক্ষোভে। অমিত রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে অমিত। দেখো, সিভিল ডিফেন্স বিভাগের যে অস্থায়ী কর্মী রয়েছে তাদের স্থায়ীকরণ এবং তাদের 30 দিন কাজের দাবিতে আজকে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত একটি মিছিল ছিল এবং তারা যিনি মন্ত্রী বিভাগীয় মন্ত্রী রয়েছেন জাভেদ খান তাকে ডেপুটেশন দেওয়ার কথা। এই মুহূর্তে ময়ূর ভবনের সামনে পুলিশের তরফে তাদের মিছিল আটকানো হয়েছে এবং সেখানে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়েছে এবং তারা পুলিশের বাধা চলছে, পুলিশের সঙ্গে বাধা চলছে, তারা বিকাশ ভবন তারা পৌঁছে। অমিতের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করবো। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি।